আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মানে আন্দোলনের পরিধি অন্যরকম ভাবে দিকে নিয়ে যেতে হবে ধীরে ধীরে। মানে আমরা যেটা বুঝতে পারছি, আমাদের চিন্তা ভাবনার মোড় যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না, সুমোটো নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না, তখন আমাদের সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে। কিভাবে চিন্তা করবো সেটা এখন আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা? মানে সেটা তো এখন জানি না, আন্দোলন নয়, আইনের ব্যবস্থা আইনের পথেই হবে। সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোই বুঝে গেছি। 4 মাস ধরে স্বাভাবিক কারণে 4 মাস একটা হট করে তো অপেক্ষায় ছিলাম, বসেই ছিলাম, এখন দেখি আবার 4 মাস পিছিয়ে গেল। এটা একটা লং টাইম, আমাদের পক্ষে তো বেশি করেই লং টাইম, কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি, সেখানে একটা 4 মাস তো অনেক টাইম। আশা হারালে তো চলবে না, আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না। হতাশ কিছুটা হয়েছি, কিন্তু আশা হারাইনি, আশা আমরা রাখবোই, চেষ্টা চালিয়ে যাব। বিচার ব্যবস্থা কি বলবেন? বিচার ব্যবস্থা যে এরকম, আমরা তো কোনোদিন বিচার ব্যবস্থার মানে কাছে যাইনি, আজকে প্রথম গেছি। কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায়, সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে। সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ, বিচার তো হচ্ছে না, সুপ্রিম কোর্টে যে মনিটরিং হচ্ছে, সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে, সেটা তো আমরা আশ্চর্য হয়েছি। যেমন এতদিন টাইম কোন জায়গায় থমকে গেল, কি মনিটরিং হচ্ছে মিথ্যা? সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, আমরা তো কোনো কিছুই জানি না, তদন্ত কি পরিস্থিতি কি ব্যাপার। এবং এরা বলেছিল, সিবিআই বলেছিল আগের থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন কবে দেবেন, কিছুই জানছে সিবিআইকে, কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছে না। হঠাৎ করে কখন তাদের ইচ্ছে হবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। সিবিআই তো ঠিক জানি যে কমপ্লেনে চার্জশিট দেবে, হ্যাঁ সিবিআই তো ঠিক জানি যে দেবে, তো সেটা আমরাও জানি দেবে, সে তো আগের চার্জশিটে লিখে দিয়েছে ও 90 দিনের মধ্যে চার্জশিট দেবো, কিন্তু 90 দিন তো আর 2 দিন বাকি, কি করছে সে তো সিবিআই জানে। আপনি ধোঁয়াশায় আছেন একদম। হ্যাঁ, সিবিআই নিয়ে কি ধোঁয়াশায় আছেন? সবকিছু নিয়েই ধোঁয়াশায় এখন, বিচার ব্যবস্থার উপরেই ধোঁয়াশার মধ্যে আছে। লোয়ার কোর্টে ডে বাই ডে ট্রায়াল হচ্ছে। এবার তো আমি যে দেখছি 4 মাস যদি টাইম সুপ্রিম কোর্ট নেয়, এখন যা সিবিআই তদন্তের পরিস্থিতি, 4 মাসের মধ্যে তো লোয়ার কোর্টের সমস্ত তদন্ত মানে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে। তাহলে 4 মাস সময় দেওয়ার কি দরকার ছিল? সুপ্রিম কোর্টের মনিটর কি করবে তাহলে? এখনই আমাদের এখন 51 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চার্জশিটে। সাক্ষী কমছে, হ্যাঁ, আর 12টা সাক্ষী আছে বাকি আছে। সে আর কদিন লাগবে? 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন? চাপ করানোর জন্য কোনো এবার আইনগত ব্যবস্থা নিতেই হবে। যেরকম আইন আমাদের বুড়ো আঙ্গুল দেখালে আমরা আইনকে, 1 আঙ্গুল দেখালে আমরা 4 আঙ্গুল আইনকে দেখাবো, এটাই হচ্ছে আমাদের। আইনের সঙ্গে কথা বলছি আমরা, আজকেই কথা বলবো। আইনজ্ঞের পরামর্শ নেবো। আর কি করবো আমরা? তো এমন তো আমি তো গিয়ে নিজের আইন হাতে তুলে নিতে পারবো না। আইনের উপর ভরসা রাখতেই হবে। যে দেশে বাস করি সে দেশের যে আইন ব্যবস্থা, তার উপরে ভরসা রাখা ছাড়া কোনো উপায়ও নেই। সিবিআই ভূমিকা নিয়ে কি বলবেন? কিছুটা তো এখন হতাশই মনে হচ্ছে, যে আজকে যেমন কোর্টে দাঁড়িয়ে কথা সিবিআই উকিল বললো যে আমরা মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি, আজ পর্যন্ত আমরা কোনো কিছুই জানি না। আস্থা হারাচ্ছেন সিবিআই? না, আস্থা হারালে তো হবে না, এটাই তো শেষ আমাদের মানে অবলম্বনের উপরে, লাঠির উপরে কেউ অন্ধ কোনো লাঠির উপরে যদি মানে আস্থা হারায়, তাহলে সে হাঁটবে কি করে? আমাদের সেই অবস্থা আর কি। এই যে সিবিআই বিরুদ্ধে একটা অভিযোগ আপনি করছেন, আপনাকে সিবিআই বিরুদ্ধে সেন্ট্রালে কিছু জানাবেন? না, আইনগতভাবে আমরা সব ব্যবস্থা নেবো। আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না, আমরা এটা বুঝে গেছি। কেউ আমাদের সহযোগিতা করবে না। এই ব্যাপারটা, আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর, সবাই মুখেই যত সব কথা বলছে, আসলে কারোর কোনো চিন্তা ভাবনা নেই, কারো কিছুই যায়নি, শুধু আমাদেরই গেছে, যা গেছে আমাদেরই গেছে, আমাদেরই সব ব্যবস্থা করতে হবে। অমিত শাহের সাথে যোগাযোগের নতুন করে কিছু হয়েছে? না, এখনো কিছু হয়নি, চেষ্টা দেখবো, দেখি। তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না। আমাদের আইনগত ওরা যেমন আইনে আমাদের, বললাম তো, আইনে যেমন ওরা আমাদের বুড়ো আঙুল দেখাচ্ছে, আমাদেরও 4 আঙুল ওদের দেখাতে হবে। এটাই কোনো চ্যালেঞ্জ? অবশ্যই আমাদের জীবনে এটাই একটা এখন লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। যা যা লক্ষ্য করেছিলাম সব পেয়েছিলাম, কিন্তু আজকে শেষ হয়ে গেছে। এখন এই লক্ষ্য, এটাই বিচার পাওয়া, যেভাবে হোক আমরা দায়ী। আইনের বুড়ো আঙুল দেখা, এই যে সিবিআই, সুপ্রিম কোর্ট, 4 মাস পরে ডেট দেওয়ার কি যুক্তি? আমি তো কিছু বুঝতেই পেলাম না। প্রথম দিন থেকেই হসপিটালে যেভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছে, আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো।
কি অপরাধ করেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না? এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না। যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে যাব, এটাই আমাদের জীবনের লক্ষ্য। অনেক স্বপ্ন ছিল, মেয়েটারও অনেক স্বপ্ন ছিল, সবই হারিয়ে গেছে সেই 9 তারিখ। আমাদের জীবনটাও থেমে গেছে। এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য। তাই আমরা যতদূর যেতে হয় সেখানেই যাব, বিচারটা ঠিক ছিনিয়ে আনবই। कोर्ट में खड़े होकर कोई आदमी झूठ बोलता है, ये तो पहले हम नहीं जानते। हम तो कभी कोर्ट कचहरी नहीं की ना। आज आज मेरा लड़की गुजर गया, इसके लिए कोर्ट कचहरी करना पड़ रहा है। कोर्ट में खड़े होकर सब झूठ बोलता है, यही हमको एक बहुत दुख लगा देख के। किसके खिलाफ आपका ये अभियोग? किसको खिलाफ करेंगे? कोर्ट का जो आईनी व्यवस्था भारत में है उसका ऊपर ही हमारा क्षोभ है। सीबीआई जो इंक्वायरी कर रहा है, तो आज तो कोर्ट में सीबीआई का वकील आपके होकर बोला है, क्या कहेंगे इस बारे में? सीबीआई क्या कर रहा है, हम तो उन्होंने बोला है हम लोग सब जानता है, हम लोग कुछ नहीं जानते। सीबीआई के अगले चार्जशीट जब दिया था उसका पहले सीबीआई का जो आईओ आके बोल गया था जब चार्जशीट देगा आपको इन्फॉर्म करके ही चार्ज देगा, लेकिन कुछ नहीं बताया। हम तो पर मीडिया से सुना देखा तो चार्जशीट दे दिया। सीबीआई तो आप लोगों के साथ कंटिन्यू जोगाजोग कर रहे हैं ना इसमें? नहीं कुछ नहीं बोलता है। आता पहले भी आते थे, अभी तो आता ही भी नहीं। फोन करने से पकड़ता है फोन, लेकिन कुछ बोलता नहीं हमको। क्या हो रहा है क्या होगा वो कुछ नहीं बोलता है। आप लोग हताश है सीबीआई की इंक्वायरी में? किसी का ऊपर हमको हताश होने से नहीं चलेगा। हमको मन का जो जिद है और बढ़ रहा है वही करना पड़ेगा। हमको जो करना है वही करना पड़ेगा। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।